গুড অর ব্যাড নিউজ, সব নিউজের আগমনটা হচ্ছে ইংল্যান্ড থেকে। বাংলাদেশের ক্রিকেটে আজকে একই সাথে অম্লমধুর অভিজ্ঞতার একটা দিন। এবং ট্যাগলাইনে দেখছেন যে মুস্তাফিজের আসলে হলোটা কি। দ্য ফিচ, বাংলাদেশের পেস বোলিং ইতিহাসের সবচেয়ে আলোচিত ক্যারেক্টার যে কজন তার একজন। এবং মুস্তাফিজুর রহমান তিনি একটা ব্যাট লাকের ব্যাট প্যাচে পড়েছেন। সেই ব্যাট প্যাচটা চলছে সেই আইপিএল থেকে। কলকাতা নাইট রাইডার্স এই যে ফিজের খেলাটা একদমই কনফার্ম ছিল, তাকে দলে ফেরানোর জন্য আমরা বিশাল একটা টেনশন দেখেছিলাম ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে। অ্যান্ড বিট আফটার বিট, একটার পর একটা কলের পর শেষ পর্যন্ত বাংলাদেশি ক্রিকেটারদের ইতিহাসে 9,20,00,000 রুপিতে কলকাতা থেকে কিনে নিয়েছিল লাস্ট আইপিএল এ। সেই আইপিএল রাজনৈতিক পট পরিবর্তন, নানা ধরনের ইকুয়েশন খেলতে দেয়নি মুস্তাফিজকে। মুস্তাফিজের ক্যারেক্টার, মুস্তাফিজের আইপিএল এ প্রত্যাশিত ভাবে খেলার যেই সম্ভাবনা সেটা নষ্ট হয়ে যাওয়া ডেফিনেটলি একটা হার্ট ব্রেকিং ম্যাটার হিসেবে সবার সামনে এসেছিল। এরপরে যে আলোচনাটা আসে ডিউরিং দ্যাট আইপিএলটা যখন শেষ হয়ে যাচ্ছিল, আপনারা সবাই জানেন যে আইপিএল 2-3 মাস আগেই শেষ হয়েছে। মুস্তাফিজের সামনে ওপেন হয়ে গেল দ্য 100 খেলার সুযোগ। এবং 100-এ যে কজন ক্রিকেটার পিকড হয়েছেন মুস্তাফিজকে দলে ফেরাতে মোটামুটি একটা বড় অঙ্ক ব্যয় করেছে তার টিম। 1,00,000 পাউন্ড প্রায় 1.5 কোটি টাকা, বাংলা টাকায় বা তারও কিছু বেশি, 1,70,000 টাকার কাছে, 70 লক্ষ টাকার কাছাকাছি মুস্তাফিজুর রহমানের সেই প্রাইজ। অ্যান্ড মুস্তাফিজ দ্য 100 খেলবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এনওসি সংক্রান্ত যেই ধরনের ইস্যুস গুলো ক্রিয়েট হয় ক্রিকেটারদের এরকম বড় আসরে খেলার ক্ষেত্রে, সবকিছুই ক্লিয়ার করে দেওয়ার পরেও শেষ পর্যন্ত সেখান থেকেও মুস্তাফিজের খেলা হচ্ছে না। আইপিএল দেন দ্য 100 অ্যান্ড জিম্বাবুয়ে সিরিজের মাঝপথে মুস্তাফিজ কিন্তু দেশে ফেরত আসলেন। এই যে ইনজুরি, মুস্তাফিজ ইনজুরিতে আমাদের নাহিদ রানার ইনজুরি সংক্রান্ত ইস্যুস গুলো আমরা জানতে পারছি। প্রিমিয়াম পেস বোলিং ডিপার্টমেন্টে আসলে যারা বাংলাদেশকে নেতৃত্ব দেয় সেই তাদের একটা বড় অংশ, ইনফ্লুয়েন্সিয়াল পার্ট, ইনজুরির সাথে লড়াই করছে। মুস্তাফিজের আসলে হয়েছেটা কি খেয়াল করে দেখবেন যে যেই ফিজের আইপিএল খেলার কথা খেলতে পারলেন না, যে 100-এ 100% চান্স টু প্লে সেটাও তিনি খেলতে পারলেন না। দেশে এসে রিহ্যাব করছেন, শুরুতে জানানো হয়েছিল 4 উইকস এর মতো লাগবে তার রিহ্যাবে। এবং শেষ পর্যন্ত ওই সময়টা, ওই স্টেটমেন্টটা পাবার পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে 100 কর্তৃপক্ষ জানিয়েছিল যে উই উইল ওয়েট টিল হিজ রিকভারি, আমরা তার জন্য ওয়েট করব। এবং তিনি যেই সূচিতে ইংল্যান্ডে যাওয়ার কথা সেই সময়ই তিনি যাবেন, বাট এখন জানানো হচ্ছে আসলে তার রিপ্লেসমেন্টটাও নেওয়া হয়ে যাচ্ছে। সো ইটস আ ভেরি ভেরি ব্যাড নিউজ ফর বাংলাদেশ ক্রিকেট অ্যান্ড ফিজ অ্যাজ ওয়েল। গুড নিউজের যে পার্টটা আমরা অনেক আলোচনা করি, টু বি ভেরি অনেস্ট, যে সেই আলোচনায় ক্রিকেট কেন্দ্রিক আলোচনায় তামিম ইকবাল খানকে যত বেশি গালিগালাজ করা যায় আমার কাছে মনে হয় আলোচনাটা অনেক বেশি তাৎপর্যপূর্ণ, মহত্বপূর্ণ হয়ে ওঠে। বাট অ্যাশেজ টেস্ট সিরিজের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি প্রেস্টিজিয়াস যে টুর্নামেন্টটাকে বা সিরিজটাকে আমরা বিবেচনা করি, সেই অ্যাশেজে ইংল্যান্ড নামার আগে দে ওয়ান্ট টু বি প্রিপেয়ার্ড প্লেইং উইথ বাংলাদেশ। ইটস নট লাইক that this decision has made 6 months ago, তা কিন্তু না। আমরা মোটামুটি গত মাসে একটা আবহ পেয়েছিলাম যে বাংলাদেশের ইংল্যান্ডে গিয়ে অবশেষে 17 বছর পর টেস্ট খেলার একটা অপরচুনিটি হচ্ছে। এবং এই যে 17 বছর পর বাংলাদেশ টেস্ট খেলবে, দ্যাট টাইম উই ওয়ার কনফিউজড দ্যাট বাংলাদেশ আসলে কোথায় খেলবে, কোন ভেন্যুতে খেলবে। অল অ্যাকচুয়ালি এক্সপেক্ট দ্যাট লর্ডস, ক্রিকেটের মক্কা, বাংলাদেশের হয়ে নিজের প্রথম লর্ডস টেস্টে এবং বাংলাদেশের সবশেষ লর্ডস টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে যেটাকে অবিস্মরণীয় করে রেখেছেন বর্তমান প্রেসিডেন্ট তামিম ইকবাল খান। সেই লর্ডসে ইংল্যান্ডের প্রস্তুতিমূলক সেই টেস্ট বিফোর দ্য অ্যাশেজ খেলার জন্য মোটামুটি একটা দীর্ঘ সিরিয়াল ছিল। অনেকগুলো কান্ট্রিজ দে ওয়ার ট্রাইং টু বি দেয়ার। শ্রীলঙ্কা সেই লিস্টে ছিল, উইন্ডিজ সেই লিস্টে ছিল। এবং এই দুইটা কান্ট্রিকে শেষ পর্যন্ত বাদ দিয়ে বাংলাদেশকে চুজ করা হয়, কারণ বাংলাদেশের যে ক্রিকেট ডিপ্লোমেসি আন্ডার দ্য প্রেসিডেন্সি অফ তামিম ইকবাল খান, ইট প্লেড আ ভেরি সিগনিফিক্যান্ট অ্যান্ড রেশনাল রোল টু ডিসপ্লে বাংলাদেশ ক্রিকেট অ্যান্ড ইটস টেস্ট ডেভেলপমেন্ট। সেই ডেটটা ফাইনালাইজ হয়েছে মে মাসের লাস্ট থেকে জুনের ফার্স্ট পর্যন্ত ওয়ান অফ টেস্ট চলবে। এবং যতটুকু জানা যাচ্ছে যে বাংলাদেশ দল ওই একই সময়টায় শর্টার ভার্সনেও মুখোমুখি হবে। শর্টার ভার্সনে কার সাথে খেলবে, দ্যাট ইজ আ কোয়েশ্চেন। এবং
যতটুকু আমরা জানি যে আপনারা সবাই জানেন যে আইরিশদের এগেন্স্টে বাংলাদেশ একটা শিডিউল ট্যুর ছিল, বাংলাদেশে যাওয়ার কথা ছিল আয়ারল্যান্ডে, এবং সেই আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সবশেষ ট্যুরও কিন্তু আসলে আয়ারল্যান্ডে হয়নি, চেমসফোর্ড ইংল্যান্ডে, লন্ডনের কাছাকাছি সেখানটায় হয়েছিল। সো এগেইন বাংলাদেশ দল আফটার দ্যাট দ্য ওয়ান অ্যান্ড অনলি টেস্ট এগেইনস্ট ইংল্যান্ড, যেটা লর্ডসে বাংলাদেশ খেলবে 28 মে থেকে শুরু হবে, তারপরে বাংলাদেশ দল দে আর গোয়িং টু প্লে শর্টার ভার্সন ক্রিকেট এগেইনস্ট আয়ারল্যান্ড, যেমনটা এখন পর্যন্ত শোনা যাচ্ছে। যে ট্যুরটা বাংলাদেশের শিডিউল ছিল প্রিভিয়াসলি, সেটাকে পিছিয়ে দেওয়া হয়, 2027 করা হয়, এবং 27 সেই ট্যুরটাতেই বাংলাদেশ যাবার অপেক্ষায় রয়েছে। সো আলটিমেটলি আমার কাছে মনে হয় বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা বড় অর্জন, মানে বাংলাদেশে একটা প্রজন্মই ইংল্যান্ডে কখনো গেল না। গত 17 বছর ধরে যাদের অভিষেক হয়েছে তাদের কেউই ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলার সেই অপরচুনিটি বা সৌভাগ্যবান হতে পারে না। শেষ পর্যন্ত সেই সৌভাগ্যটা হচ্ছে, আপনি যে যাই বলেন না কেন, ইউ আর গোয়িং টু প্লে আ টেস্ট এগেইনস্ট ইংল্যান্ড ইন দ্য লর্ডস, এটাকে আপনাকে বড় করে দেখতে হবে। সো ওই সাকসেসটাকে আমরা যেন সেলিব্রেট করি, এবং আমরা যেন এটার জন্য প্রপারলি প্রিপেয়ার্ড হই। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ একটা লং টাইম দে আর গোয়িং টু ট্রাভেল অস্ট্রেলিয়া ফর 2 টেস্ট, এটা যেমন একটা বড় ব্যাপার। দেন আফটার 17 ইয়ার্স বাংলাদেশ ইজ প্ল্যানিং টু প্লে অনলি টেস্ট অ্যান্ড অনলি টেস্ট ইন ইংল্যান্ড এগেনস্ট দেয়ার টিম ইন দ্য লর্ডস, এটাও আমার কাছে মনে হয় যে ইটস আ ভেরি ভেরি প্রেস্টিজিয়াস ফর বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যান্ড অল অফ আস। সো মুস্তাফিজের ব্যাপারটা আসলেই কনফিউজিং। মুস্তাফিজের 100 খেলা হচ্ছে না, রিপ্লেসমেন্ট ক্রিকেটারের নামও হয়তো আমরা আজকের মধ্যেই জেনে যেতে পারি, কারণ এখন ইংল্যান্ডে আসলে খুব বেশিক্ষণ বাজেও নি, বেলা 4টা-5টা বাজে। আর একই সাথে তার আইপিএল এর পরে 100 খেলতে না পারাটা এটা একটা সেটব্যাক, বাট মুস্তাফিজের রিকভার হওয়াটা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। অ্যান্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এগেইনস্ট থ্যাঙ্কস যে তারা দে আর ক্যাপেবল টু ম্যানেজ ইসিবি ফর হোস্টিং বাংলাদেশ ফর দ্য সিঙ্গেল টেস্ট। এটা ডেফিনেটলি এটা অনেক 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 বড় অর্জন। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।